ময়দানে, রাস্তাঘাটে, পার্লামেন্টে, বাংলাদেশের আনাচে কোনাচে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যখন তুমি তাকবীরের ধ্বনি নিয়ে আগাবে, আজ যারা মুসলিমদেরকে নির্যাতন করে, আজ যারা দিনকে ডুবানোর চেষ্টা করে, আজ যারা মুসলিমদেরকে হত্যা করার চেষ্টা করে, আজ যারা মুসলমানের কোরআনকে ছেড়ে ফেলতে চেষ্টা করে, আজ যারা বাংলার ভবিষ্যৎ থেকে কোরআনকে মুছে দিতে চাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যখন তুমি তাকবীরের ধ্বনি নিয়ে আগাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নাস্তিক মুদ্রাটা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলা ঠিক কিনা? কোন বাতিল শক্তি নেই, মুসলমানকে পৃথিবীর এমন কোন বাতিল শক্তি নেই যে তারা তাদের পাওয়ার দিয়ে, যে তারা গোলামি করার টাকা দিয়ে, সেই টাকা দিয়ে মুসলিমদেরকে পেছনে হটাবে, যে তারা ইংরেজদের মতো আমাদেরকে হত্যা করবে। ইংরেজরা যেমন আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল, আমাদেরকে হত্যা করেছে, এমন কোন রূপ ছিল না যে প্রত্যেকটা গাছের ভিতরে প্রত্যেকটা আমাকে জোড়ানো পাক ছিল। এই মুসলমান, ইংরেজরা যখন শাসন করেছে, তারপর মুসলিম জাতি যখন ভারতে দেওবন্দ নামক মাদ্রাসা স্থাপন করলো, করার পর চুপি চুপি দাওয়াত দেওয়ার পর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে যে ভারত মহাদেশে ইসলামকে প্রচার করবে। ওই সময় তাকবীরের ধ্বনি দিয়ে আগাচ্ছিল, তাকবীরের ধ্বনি দিয়ে এগিয়েছিল, তখন তাকবীরের আওয়াজে, তাকবীরের ধ্বনির আওয়াজে বাতিল ইংরেজ নাস্তিকরা পালাতে বাধ্য হয়েছিল। কথা বলে ঠিক কিনা? যেমন ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী শুনেছি, যেমন ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলার কাহিনী শুনেছি, যেমন ভাবে আমরা আজও দেখতেছি, একমাত্র কেবলমাত্র মুসলমানদের আসল অস্ত্র হলো তার তাকবীর। আল্লাহ বলো, আল্লাহ বলো, সেই তাকবীর কেবলমাত্র তুমি তাকবীরে ধরিয়ে রাজপথে ময়দানে নামো, দেখবে বাতিল নাস্তিক মুদ্রাটা তোমাকে কিছুই করতে হবে না। বাতিল নাস্তিক মুদ্রাটা তারা লেজ গুটিয়ে তাদের বাবার দেশ, তাদের দাদার দেশ পালাতে বাধ্য হবে। কথা বলা ঠিক কিনা?